মাবুদ, এই ময়দান থেকে দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য এই ময়দানে আমরা আসি নাই। এই ময়দানে এসেছি আজকে। এই ময়দানে কোরআনের ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দিও। জোরে বলুন আমিন। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত। তুলেছি দুহাত, গুনাহ করার সাধ্য খোদা মোদের আছে যত, ক্ষমা করার ক্ষমতা তোমার কোটি গুণে শত। তোমার মদদ দিয়া মোদের দিয়া গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। লিল্লাহি তাকবীর। আমার বাইরাক, এই জন্য আল্লাহর কোরআনের সাথে যারা লেগে যায়, কোরআনের সাথে যারা সময় দেয়, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআন শোনার ব্যবস্থা যারা করে দেয়, কোরআন তিলাওয়াতের ব্যবস্থা যারা করে দেয়, কোরআনওয়ালাদের যারা ভালোবাসে, এই বান্দাদের মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? বাংলাদেশের অবস্থা হলো, বিগত কতগুলি বছর ধরে আমরা দেখেছি রেহেল কাট কোরআন শরীফের লাগার সাথে সাথে রেহেল কাটের মর্যাদা বেড়ে গেছে। এক টুকরা কাপড় কোরআন শরীফের সাথে লাগার সাথে সাথে ওই টুকরা কাপড়ের মর্যাদা বেড়ে গেছে। কিন্তু কোন মানুষ যদি কোরআনের সাথে লেগে যায়, কোরআন শরীফের সাথে লাগার কারণে মানুষের মর্যাদা বাড়ে নাই, মানুষটা রাজাকার হয়ে গেছে। ঠিক না বেটি? আরে ভাই, কোরআন শরীফের সাথে লেগে যদি কাজ যদি মর্যাদা পায়, কোরআন শরীফের সাথে লাগার কারণে যদি এক টুকরা কাপড় মর্যাদা পায়, যেই বান্দার সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটা লটকাই দিয়েছে, যেই বান্দাটা একজন আলেম 20 বছর 30 বছর যাবত কোরআনের উপরে খেদমত করার কারণে একজন মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, এই মুহাদ্দিসের দাম কত গুণে বাড়া দরকার ছিল কি ছিল না? কিন্তু রেহেল কাট কোরআনের সাথে লাগলে মান বেড়ে যায়। আর এই মানুষগুলো যদি কোরআনের সাথে লাগে, মাথায় টুপি দিলে বলতো জঙ্গি, আর কোরআনের কথা বললে বলতো তালেবান, আল কায়দা। আমাদের একটা কালার করে দিয়েছিল, ঠিক না বেঠি? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত চালাকি করো, মানুষের উপর অপবাদ দাও, এই পৃথিবীর কোন মানুষ যদি তোমার এই কর্মকাণ্ডগুলি না দেখে, যারা বলুন যিনি দেখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে, ঈমানদার হওয়ার জন্য একজন বান্দা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, টোটাল জিন্দেগিটা, প্রতিটা দিনের 24টি ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, পূর্ণাঙ্গ বিধিবিধান অনুযায়ী চলার নাম হলো ঈমান আনা। সুবহানাল্লাহ। কালেমা আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার 3টা জায়গায় পড়তে হয়, এক জায়গা পড়লে হবে না। এই যে কারেন্টের লাইন জ্বলতেছে, কয় জায়গা তার লাগানো লাগছে? কথা বলে আমার ওয়াজ মনে আপনারা বুঝতেছেন না। যেমন খাটার স্বাদ নিচেই, আমার ওয়াজের স্বাদও একটু পড়ে, এত সহজে স্বাদ পাবেন না। আমি সব ঘোরায় পেছায় দেখবেন, আপনার একটা কানের ভিতরে ঢুকাই দেবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই যে এখানে রড লাইট জ্বলতেছে, তার কয়টা ভাই? আল্লাহ বলছে ইমানের রড লাইট জ্বালাইতে হলে তার লাগবে 3টা। ইকরার বিল লিসান, কণ্ঠ দিয়ে উচ্চারণ করবা। তাসদীক বিল জিনান, অন্তরে ওটা বিশ্বাস করবা। আমল বিল আরকান, কাজে পরিণত করবা। তুমি সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে কয়েক মর্তবা মারি দিলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, কালেমা তয়্যিবা 500 বার। এই এর নাম হলো কালেমা পড়া না। কালেমা পড়ার মতো পড়তে হবে, কারণ এই পৃথিবীতে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে
সব থেকে শ্রেষ্ঠ জিনিসের নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে যদি বলা হয় চাচা আপনার তো মেলা কিছু শর্ট আছে, আপনার একটা বিল্ডিং নাই, আপনার 10 তলা একটা বাড়ি নাই, আপনার 10 বিঘা জমি নাই, আপনার যা যা লাগে চাচা অথবা যুবক ভাই সব কিছু দিয়ে দিব, শুধু ঈমানটা আমারে দিয়ে দিবেন। দিবেন আপনারা? দিবেন? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যদি দেয়া হয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যা কিছু দিয়েছেন সমস্ত পৃথিবী যদি কোনো ইমানদারের নামে লিখে দেওয়া হয়, বিনিময়ে যদি ইমানদারকে বলা হয় ইমানদার, আপনার ইমানটা শুধু বিক্রি করে দিবেন, কালেমা ছেড়ে দিবেন, একজন ইমানদার তাম পৃথিবী কেন 7 আসমান জমিন যদি তার দেওয়া হয়, তাম পৃথিবীর সব কিছু যদি তার দেওয়া হয়, তাম পৃথিবীর রাজা বাদশাহ যদি বানানো হয়, একজন ইমানদার ইমান নামের দৌলত হারাতে রাজি হবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ইমানদার, ঈমান টিকে রাখার জন্য তোমার দল ত্যাগ করতে হতে পারে, ঈমান টিকে রাখার জন্য তোমার সমাজ ত্যাগ করতে হতে পারে, ঈমান টিকে রাখার জন্য তোমার রাজপথে স্লোগান দিতে হতে পারে, ঈমান টিকে রাখার জন্য তোমার টাকা খরচ করা লাগতে পারে, ঈমান টিকে রাখার জন্য তোমার শারীরিক কষ্ট আসতে পারে, ঈমান টিকে রাখার জন্য তোমার জেল হাজত হতে পারে, ঈমান টিকে রাখার জন্য সমাজে তোমার অবমূল্যায়ন করতে পারে, ঈমান টিকে রাখার জন্য তোমার শারীরিক কষ্ট হতে পারে, ঈমান টিকে রাখার জন্য তোমার আর্থিক কষ্ট হতে পারে। সমস্ত কষ্ট সহ্য করে সমস্ত ঈমানের অগ্নি পরীক্ষা দিয়া যদি কোন মুসলমান কালেমার ঝান্ডা তুলে ধরতে পারে, কালেমার ঝান্ডাটা খাড়া করে রাখতে পারে লাইফের সাথে, ওই বান্দা হলো ঈমানদার। ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। একটু বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ময়া মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। অনেকে বলে চাচা 3 ছেলে থাকে বিদেশে, ইউরোপে, 1 ছেলে বড় ব্যবসায়ী, চাচা আপনার গাড়ি বাড়ি জমিদার সবকিছু আছে, চাচা আপনি তো সফল, আছে কিনা? আমরা বলি না চাচা হলো সফল, যার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সে হলো বিফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা টাকা দিয়ে বিচার করে সফল হওয়া যায় না, সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনের শেষ কথা, শেষ বাক্য হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি তার থেকে অনেক অনেক বেশি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান দিশারি, পৃথিবীর শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ আইডল, শ্রেষ্ঠ আইকন, বিশ্ব সভার সভাপতি, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে অসভ্য জাতিকে সভ্য করবার জন্য মক্কার নাম ছিল বাক্কা, বাক্কাকে জেনার আগমনে মক্কা হয়েছে। মদিনার নাম ছিল ইয়াসরিব, অন্ধকারাচ্ছন্ন এলাকা। সেই যুগকে যার ওসিলায় মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। সে নবীর শান মোবারকে দুরূদ ও সালাম পড়ব, যে নবীর আগমনের কারণে মক্কা মদিনার মানুষের চরিত্র ছিল পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম চরিত্র, ঠিক কিনা? যে কারণে ওদের একটা নাম ছিল জাহেলি যুগ। জাহেল মানে মূর্খ। জাহিল যুগ, রাতের বেলায় রামদা, এরপরে আপনার তরবারি, এগুলো নিয়ে বের হতো। আমরা বের হই টর্চ লাইট নিয়ে, ওরা বের হতো রামদা নিয়ে, টর্চ আপনার তরবারি, তীর ধনুক, এগুলো নিয়ে বের হতো। রাতের অন্ধকারে কে বা কাহারা মানুষ দেখলে রাগ হতো ওদের। বাংলাদেশ থেকে ৩৫০০ ফিট উপরে হলো সৌদি আরব। এখানে নিয়মিত বৃষ্টি হতো না, এখন বৃষ্টি হয়। ওখানকার মানুষ, আমরা যেমন শস্য শ্যামল সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ, ঠিক না? এই জন্য আমাদের মন মানসিকতাও একটু নরম। কিন্তু মক্কা মদিনার মানুষের মন ছিল আগের থেকেই কর্কশ, গরম মনের মানুষ। মানুষের ছায়া দেখলে তীর মেরে দিত। সকালবেলা দেখা গেছে বাপ বেটা অথবা চাচা ভাতিজা মারামারি করে দুইজনের লাশ পড়ে আছে।
কেউ জানে না কি হয়েছে। একজনের উট আর একজনের জমিতে গেলে এটা নিয়ে খুনোখুনি বেঁধে যেত। কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা অপমান বোধ মনে করত। এরকম একটা অসভ্য জাতিকে সভ্য জাতিতে রূপান্তরিত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লেডিস স্পিরিট পাওয়ার দিয়ে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মানবতার মহান দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। হাতে কোনো বিমান কামানের চাবি দিয়ে না, হাতে দিয়েছিলেন একখানা কিতাব, লৌহে মাহফুজের কিতাব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যতদূর পর্যন্ত লৌহে মাহফুজের কিতাব অর্থাৎ কোরআনুল কারীমের আলো যতদূর পর্যন্ত উদিত হয়েছে ততদূরের মানুষ সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে নবীর শান মোবারকে মুহাব্বতের সাথে একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে আমার অভ্যাস অনুযায়ী আমি আপনাদের সাথে বলে নিতে চাই, অনেকে চিন্তা করতেছেন হুজুর কি জামাতের হুজুর, না সরমনার হুজুর, না বিএনপির, না আওয়ামী লীগ। I will not do any political speech because it is not political stage of any political party. So I have come here for giving speech from Quran and Hadith. Alhamdulillah বলেন। এটা কোনো রাজনৈতিক স্টেজ নয়। এখানে কোনো রাজনৈতিক কথা বলার জন্য আমি ঝিনাইদহ থেকে আসি নাই, এসেছি কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য। ঠিক না বেঠিক? তারপরেও কোরআন থেকে কথা বলার পরেও কিছু মানুষের গাত্রদাহ চুলকানি শুরু হয়ে যায়, হয় না? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মিল্ক ইজ দ্য নেম অফ এন আইডিয়াল ফুড, দ্য সেন্স অফ মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দুধ হলো একটি আদর্শ খাবার, বাচ্চার জন্য যেমন আদর্শ উপকারী, বৃদ্ধ বৃদ্ধার জন্য ঠিক তেমনই উপকারী, যুবকের জন্য উপকারী, ঠিক কিনা? এরকম একটা উপকারী খাবার। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যদি জানতে পারে যে আপনার পেটের সমস্যা আছে, বলবে যতদিন আপনার পেটের সমস্যা দূর না হবে ততদিন পর্যন্ত দুধ আপনার জন্য নিষিদ্ধ করা হলো। দুধ খেলে আপনার পেটের সমস্যা বেড়ে যাবে, তার মানে পাতলা পায়খানা যাদের আছে। ঠিক তেমনি কোরআন শুনতে আসলে মানুষ হয় দুই ধরনের। এক শ্রেণীর মানুষের কোরআন শুনলে গার ভিতরে চুলকানি শুরু হয়, গরম ওয়াজ হলে চুলকায়, এরপরে নিজের কর্মকাণ্ডের বিরুদ্ধে গেলে চুলকায়। এই চুলকানি যতদিন পর্যন্ত না সারবে তাদের জন্য কোরআন হাদিস শুনলেই চুলকাবে। এর জন্য চুলকানি সেরে তারপরে কোরআন শুনতে হবে, আর নাই সহ্য করে থাকতে হবে। তামান গাই চুলকায় দাওয়াত বানাইছেন, ওষুধ দিলে তো চুলকাবেই, নাকি বলেন? এই ওষুধ দেয়া হচ্ছে আপনার উপকারের জন্য, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, এখানে কথা হবে সরাসরি আল্লাহর কোরআনের কথা। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে এই পৃথিবীতে একমাত্র তারাই একমাত্র সঠিক এবং সত্য কথা বলে, ঠিক না বেঠিক? আসুন আমরা কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সরল অনুবাদ বলার পরেই আলোচনা শুরু করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের বয়স কত? প্রায় 1500 বছর, প্রায় 1500 বছর, ঠিক না? এই কোরআন শরীফ 1500 বছর বয়স। সূরা কতগুলা? 114টি সূরা। এই সূরার ভিতরে একটি সুবিশাল সূরা, গুরুত্বপূর্ণ একটি সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এই কাহাফের ভিতরে 110টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কিরাম একমত যে সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার একদম শেষের দিকে 107 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতের আলোকে আলোচনা করা হবে। যারা বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সরল অনুবাদটা বলে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নিশ্চয় যারা ঈমানদার হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে। তার মানে নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য 8টি জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেই জান্নাতে প্রবেশ করবে, সেখান থেকে কোনোদিন বের হবে না। এমন কি বের হওয়ার জন্য কোনোদিন আফসোসও করবে না, হারে যদি একটু বের হতে পারতাম মনে হয় ভালোই লাগতো, এরকম আফসোসও করবে না। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, যে রব তোমার ওই জান্নাত দান করেছে, যে রব তোমাকে এত সীমাহীন রহমতের ভান্ডার দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, সে রবের প্রশংসা করবার জন্য যদি তামাম পৃথিবীর সমস্ত পানি কালি হয় আর গাছ বৃক্ষগুলি যদি কলম হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যাবে, এটাকে ডাবল করলেও সব শেষ হয়ে যাবে, কিন্তু রবের প্রশংসা কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার শুন আলোচনার ভিতরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআন শরীফের ভিতরে 114টা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 6666 মতান্তরে 6236 আয়াত দিয়েছেন। 28টি সূরা মদিনাতুল মুনাওয়ারায় নাযিল করেছেন, 86টি সূরা মক্কাতুল মুকাররমায় নাযিল করেছেন। এই কোরআনুল কারীমের একটা অক্ষর, একটা জের এবং জবর পর্যন্ত, অদ্যবধি পর্যন্ত কি পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন লেখা, পৃথিবীর কোন লেখকের কোন কিতাবের এমন গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সর্বপ্রথম গ্যারান্টি দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, no false about it, no down about it, no doubt about it, even no confusion about it। এই কিতাবের ভিতরে কোনো মিথ্যা নাই, এই কিতাবের ভিতরে কোনো বানোয়াটি নাই, এমনকি মিথ্যার সন্দেহ সংশয় পর্যন্ত এই কিতাবের ভিতরে নাই। সুবহানাল্লাহ। গ্যারান্টি দিয়েছেন যিনি, তিনি জোরে বলুন কে? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ১৫০০ বছর পূর্বে। 1500 বছর পরে এসে আজ পর্যন্ত কেউ কি এই কোরআনের একটা ভুল ধরতে সাহস পেয়েছে? বিজয় হয়েছে? আমার পূর্বের বক্তা অনেক বিষয় আলোচনা করেছেন, এটাও টাচ করেছেন যে তারা কি, আমি রেস্টে থাকতে শুনেছি যে সূরাতুল কাউসার বানাইতে যে তারা কি বলেছিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের লেখা কিতাব নয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে সমিলের পাশে যদি যান, সমিলের পাশে হাজার হাজার সেফটি কাঠ পড়ে আছে, হাজার হাজার লক পড়ে আছে, হাজার হাজার কাঠ পড়ে আছে। কাঠের উপরে কুত্তায় পেশাব করে, কাঠের উপরে মানুষের জুতা স্যান্ডেল পায়ে দিয়ে বসে, কাঠের উপরে মানুষ কত কাজ করে, কাঠগুলি এমন যত্ন হয় না, আদর হয় না, সম্মান হয় না। কিন্তু ওই কাঠের ভিতর থেকে এক টুকরা কাঠ যদি ওই কাঠের টুকরাটা যদি কপাল ভালো হয়, আল্লাহর কোরআনের বহন করবার জন্য যদি রেহেল কাঠ হিসাবে কাঠটা পরিগণিত হতে পারে, হাজার হাজার সেফটি কাঠের ভিতর থেকে এক টুকরা কাঠ যদি রেহেল কাঠে রূপান্তরিত হয়ে যায়, এই রেহেল কাঠের মর্যাদা যিনি বাড়িয়ে দেন, জোরে বলুন তিনি কে? কাঠ ফেলাই দিবেন, কিন্তু এক টুকরা রেহেল কাঠ, এটা কি চাইলে চেঙ্গা মেরে ফেলতে পারবেন? কেউ ফেলবে? কোরআন যেখানে রেহেল সেখানে ঠিক নেবে ঠিক। এই পৃথিবীতে হাজার হাজার শাড়ি, কাপড়, থ্রি পিস, লুঙ্গির কাপড়গুলি যেখানে সেখানে পড়ে থেকে জুতা মোছা হয়, এরপরে নোংরা ময়লা মাটি মোছা হয়, কিন্তু এক টুকরা কাপড় যদি কোন নারীরা কোরআনুল কারীম পেঁচিয়ে রাখার জন্য যদি বাজেট করে ফেলে, এটা আমার কোরআন শরীফের কাপড়, এই কোরআন শরীফের কাপড়ের জন্য যেদিন থেকে বাজেট হয়েছে, সেদিন থেকে বলেন ওই কাপড়ের টুকরার মর্যাদা কি কাপড়ের মতো আসনা বেড়ে গেছে? এই জন্য কোরআনের সাথে যারা লাগে তাদের মর্যাদাও যিনি বাড়িয়ে দেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, এই কোরআনুল কারীম একটা পরশ পাথর, এই কোরআনের সাথে যেই বান্দাগুলি, যেই জমিনটা লেগে যায়, এই জমিনটা দুনিয়ার কোনো সাধারণ মাটির সাধারণ জমিন থাকে না, এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেয়।
আজকের এই বাগানটা বেষ্টনী করা হয়েছে, এখান থেকে কোরআন প্রচার হবে, কোরআন শোনার জন্য মানুষ আসবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতাহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে বলুন আল্লাহু আকবার। যেখানে কোরআনুল কারীমের কথা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর প্রশংসা হয়, এই জমিন থেকে, এই জমিন থেকে আসমান পর্যন্ত একের উপর আরেকটা ফেরেশতা আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়, টোটাল জমিনটা বেষ্টনী করে রাখে। এবং শুধু তাই নয়, অগাশিয়াতুহুমুর রাহমা, বৃষ্টির মতো আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানের ভিতরে রহমত দান করে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল করে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাক, এই বান্দাদের জিকির, এই বান্দাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের উপরে ফেরেশতাদের সাথে প্রশংসা করে। ও ফেরেশতারা, তোমরা কি জানো দুনিয়ার ভিতরে আমার একদল বান্দারা আমার নামের জিকির আর আমার কোরআন শোনানে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নেতার প্রশংসা করলে আপনি যখন দূরে চলে যাবেন, নেতা বলবে শালার চামচা, খালি পাঁচ পাঁচ ঘরে চাউলের লোভে, তারপরে কাঠের লোভে, 1 লিটার তেলের লোভে খালি পাঁচ পাঁচ ঘরে কাজ করে খাতি পারে না। দুনিয়ার নেতাগুলো আপনারা সরাই দিয়ে ঘরের দরজা মেরে বোর সাথে কিন্তু এই আলোচনাগুলো করে, 5ই ছাড়ে না মোটে কাজ আছে না নাই? কি মনে হয় আপনাদের? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, কোন বান্দা যদি আমি আল্লাহর কোরআন শোনার জন্য আমি আল্লাহর দিকে একটি পা অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দিকে 10 পা অগ্রসর হয়ে যায়। এই বান্দা যারা কোরআন শোনার জন্য এখানে এসেছে, এই বান্দাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিকটে করতেছেন। ও ফেরেশতারা, তোমরা বলেছিলে এই বান্দা বানানো যাবে না, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। আমি সেদিন বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা দেখো, ফেরেশতারা, ও ফেরেশতারা দেখো, আমার এক বান্দা কোরআন শোনার জন্য আরামের বিছনা ছেড়ে দিয়া, ঘর বাড়ি ছেড়ে দিয়া, আরামের বেড ছেড়ে দিয়া সারাটা দিন কর্মকাজে ব্যস্ত ছিল, ক্লান্ত শরীর নিয়া, পেটে ভাত নাই, ক্ষুধার্ত অবস্থায় এমন সময় কোরআন শোনার জন্য চাতক পাখির মতো দাতিয়া দাহর ময়দানে আজকে বসে গেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দারা যারা কোরআন শোনার জন্য বসে গেছে আর শেষ পর্যন্ত যারা মুনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে যেতে পারবে, আমি বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবে। ওনাকে চিন্তা করতেছে, হুজুর আমি তো গুনাহ করি নাই, আছে না নাই? আমাদের দেশে এমন মানুষ আছে কয় আমি গুনাহ করি নাই। বড় বড় আল্লাহর ওলিরা, পীর সাহেবরা, বড় বড় মুফতি মুহাদ্দিস, মসজিদের ইমাম সাহেব 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, মুনাজাতে বলে, আল্লাহ এই মজলিসের ভিতরে এই সব থেকে আমি বড় গুনাহগার। বলে কি বলে না হুজুর? হ্যাঁ, বড় বড় পীর সাহেবরা, আল্লাহ ওয়ালারা নিজেকে সব থেকে বড় গুনাহগার হিসাবে প্রমাণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ এই মজলিসের ভিতরে সব থেকে আমি বড় গুনাহগার, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কিন্তু আমাদের বাংলাদেশে এমন কিছু নাস্তিক মার্কা, মূর্খ মার্কা নেতা আছে যারা বলতো আমি পাপই করি নাই, আছে না নাই? উত্তরবঙ্গের লতিফ সিদ্দিকী কয় আমি এমন কোন পাপ করি নাই, বলছিল না? আল্লাহ বলছে, অহংকারী বান্দা, এই পৃথিবীর ভিতরে যারা অহংকার করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। একটা আয়াতের তিলাওয়াত শেষ হবে যখন মুসলমান, মুহাম্মদপুরের মুসলমান চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, তখন আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে দুনিয়ায় চলাফেরা করো না, ইন্নাকা লান তাখরিকাল আরদা, নিশ্চয়ই জমিনের সামান্যতম পরিবর্তন ঘটানোর মতো তোমার শক্তি নাই, আছে কি? ওয়ালান তাবলুগুল জিবালা তুনা,
আল্লাহ বলছেন পাহাড়, বিশাল বিশাল পাহাড় আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। কত বড় হিমালয়, উহুদ পাহাড়, জাবালে নূর, হেরা পর্বত, এই পৃথিবীতে কত বড় বড় পাহাড় তৈরি করেছি। ওই পাহাড়ের নিকটে যে দেখো বান্দা, পাহাড় কত বিশাল, পাহাড়ের তুলনায় তুমি কত ছোট। অতএব অহংকার করে পদচারণা করো না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই ময়দানে যাদের গুনাহ আছে, গুনাহ মাফের কথা শুনলে তারা খুশি হয়ে বলবে আলহামদুলিল্লাহ। আর যাদের গুনাহ নাই, এই বান্দারা মুখটা বন্ধ করে বসে থাকবে। কার কার আমল নামায় গুনাহ আছে দুটি হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আমরা কারা কারা অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অপরাধ করে ফেলেছি, কারা কারা, লিল্লাহি তাকবীর। মাবুদ, এই ময়দান থেকে দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য এই ময়দানে আমরা আসি নাই। এই ময়দানে এসেছি আজকে, এই ময়দানে কোরআনের ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দিও, জোরে বলুন আমিন। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত, তুলেছি দুহাত। গুনাহ করার সাধ্য খোদা মোদের আছে যত, ক্ষমা করার ক্ষমতা তোমার কোটি গুণে শত। তোমার মদদ দিয়া মোদের দিয়া গো নাজাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কোরআনের সাথে যারা লেগে যায়, কোরআনের সাথে যারা সময় দেয়, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআন শোনার ব্যবস্থা যারা করে দেয়, কোরআন তিলাওয়াতের ব্যবস্থা যারা করে দেয়, কোরআনওয়ালাদের যারা ভালোবাসে, এই বান্দাদের মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? বাংলাদেশের অবস্থা হলো, বিগত কতগুলি বছর ধরে আমরা দেখেছি রেহেল কাট কোরআন শরীফের লাগার সাথে সাথে রেহেল কাটের মর্যাদা বেড়ে গেছে। এক টুকরা কাপড় কোরআন শরীফের সাথে লাগার সাথে সাথে ওই টুকরা কাপড়ের মর্যাদা বেড়ে গেছে। কিন্তু কোন মানুষ যদি কোরআনের সাথে লেগে যায়, কোরআন শরীফের সাথে লাগার কারণে মানুষের মর্যাদা বাড়ে নাই, মানুষটা রাজাকার হয়ে গেছে। ঠিক না বেটি? আরে ভাই, কোরআন শরীফের সাথে লেগে যদি কাজ যদি মর্যাদা পায়, কোরআন শরীফের সাথে লাগার কারণে যদি এক টুকরা কাপড় মর্যাদা পায়, যেই বান্দার সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটা লটকাই দিয়েছে, যেই বান্দাটা একজন আলেম 20 বছর 30 বছর যাবত কোরআনের উপরে খেদমত করার কারণে একজন মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, এই মুহাদ্দিসের দাম কত গুণে বাড়া দরকার ছিল কি ছিল না? কিন্তু রেহেল কাট কোরআনের সাথে লাগলে মান বেড়ে যায়। আর এই মানুষগুলো যদি কোরআনের সাথে লাগে, মাথায় টুপি দিলে বলতো জঙ্গি, আর কোরআনের কথা বললে বলতো তালেবান, আল কায়দা। আমাদের একটা কালার করে দিয়েছিল, ঠিক না বেঠি? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত চালাকি করো, মানুষের উপর অপবাদ দাও, এই পৃথিবীর কোন মানুষ যদি তোমার এই কর্মকাণ্ডগুলি না দেখে, যারা বলুন যিনি দেখেন তিনি কে? এই পৃথিবীতে অনেক মানুষ আছে আমি বিশাল জ্ঞানী, আছে না নাই? নিজেকে নিজে বিরাট জ্ঞানী মনে করে, কয় কি মাটির তল দিয়ে সাপ গেলে আমি তাও ঠিক পাই, আছে না এমন ফেলে? শুনতাম যে আমাদের এলাকার কৌতুক মুজিবর, আমাদের বাড়ির ওইদিকে বাড়ি, উনি বলতো যে মাটির তল দিয়ে সাপ গেলে আমি তাও ঠিক পাই। কিছু কিছু নেতা বলে, চোখটা আড়িয়ে করে বলে যে তুমি কিভাবে চলাফেরা করতেছো আমি মনে হয় বুঝতেছি না, আমি সব কিছু ঠিক পাই। বলে কি বলে না? একজন মানুষ যদি এরকম ঠিক পায়, মহান রব যিনি আসমান এবং জমিনের মালিক, সাত আসমান যিনি খুঁটি বিহীন টিকে রেখেছে, সে আল্লাহ মনে হয় ঠিক পায় না। আল্লাহ কি জানে? এই পৃথিবীর মানুষ রাতের অন্ধকারে দিনের আলোতে
একাকী দরজার মধ্যে, বিল্ডিং এর মধ্যে দরজা মেরে দিয়া, দরজা গুলি ক্লোজ করে দিয়া যে যে অপরাধ করতেছে পৃথিবীর গোয়েন্দার নজরে না আসলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য পৃথিবীর কোন গোয়েন্দা আমি সেট করি নাই, তোমার দুইটা কাঁধে আমি দুইজন গোয়েন্দা রেখে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা বলেন আল্লাহু আকবার। যা কও তাই লেখে, যা করো তাই লেখে, ঠিক না বেঠিক? এই যে দুইজন কিরামান কাতিবিন আল্লাহ তৈরি করে দিয়েছেন, সেটিং করে দিয়েছেন। কোন টাকা যদি কিরামান কাতিবিনকে দেখতে পেত, টাকা দিয়ে বলতো, খবরদার আগামী কাল থেকে আমার নামে যদি গুনাহ লেখিস তোরে খুন করে ফেলবো, বলতো কি বলতো না? পুলিশ পাঠায় তোরে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দেব। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, কিরামান কাতিবিনকে দেখতে পারবা না, ঘুষও দিতে পারবা না, চৌকো বাগাইতে পারবা না, রাজাকারও বলতে পারবা না, আল কায়দাও বলতে পারবা না, জামাত শিবির বলতে পারবা না, এরপরে কোনো কিছুই বলতে পারবা না। এই কিরামান কাতিবিন তোমার যাররা পরিমাণ গুনার কাজ যদি কোনো, যাররা পরিমাণ গুনাও তোমার খাতায় লিপিবদ্ধ করে দেয়, আর যদি তুমি যাররা পরিমাণ নেকির কাজ করো সেটাও লিপিবদ্ধ করে দেয়। এই ফেরেশতারা পৃথিবীর কোন মানুষের ঘুষ খায় না, পৃথিবীর কোন মানুষের খাবার খায় না, পৃথিবীর কোন মানুষের দাপটওয়ালা চক্ষু, রক্ত চক্ষু দেখে ভয় পায় না, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি পালাবা কোথায়? এই কিরামান কাতিবিন দুইজন মিলে একটা বই তৈরি করতেছে আমাদের জন্য। কি তৈরি করতেছে? আমি আলোচনায় প্রবেশ করছি, আপনাদের মাইন্ড সেটআপটা ক্লিয়ার করে নিচ্ছি। কিরামান কাতিবিন দুইজন মিলে একটা বই তৈরি করতেছে, সভাপতি আর সেক্রেটারি মিলে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, তোমার হিসাব তুমি পড়ো, তোমার হিসাব পড়ার জন্য লোক নিয়োগ দেব না। ইকরা কিতাবাক, তোমার হিসাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যেভাবে তোমার জীবনটা তুমি চালিয়েছো, যেভাবে তোমার জীবন পরিচালনা করেছো, টোটাল হিসাবটাই যে এই কিতাবের ভিতরে আছে, এই হিসাবটা তুমি পড়ো। বান্দা সেদিন চিন্তা করবে, বাহ, আমার লাইফের সুন্দর একটা হিসাব কিতাব, কিডা লিখলো রে এত সুন্দর হিসাব। দেখি হিসাবটা হাতে নিয়ে সাথে সাথে বলবে, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট গুনাহ পর্যন্ত বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ পর্যন্ত বাদ পড়ে নাই। কিঞ্চিত পরিমাণ, একটা রাস্তা দিয়ে ভ্যান চলে যাচ্ছে, ভ্যানটা উঠতে পারতেছে না, আস্তে করে এইভাবে একটু হাত লাগাই ঠেলা দিছি, সেটারও সবের মিটার উঠে গেছে। কি আশ্চর্য ধরনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা তোমার কি বলেছিলাম না, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি যদি যাররা পরিমাণ ভালো কাজ করো সেটাও হারাবে না, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটা আল্লাহর খাতা থেকে হারাবে না, ঠিক না বেঠিক? আমাদের সমাজের মানুষ যাররা তো দূরের কথা, পাহাড় সমান গুনাহ করার পরও কি বলতেছে, আমি গুনাহ করি নাই। এই জন্য আমরা ওইরকম না, ময়দানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনার ওসিলায় আমাদের জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। জোরে বলুন আমিন। আসুন আল্লাহর কোরআনে প্রবেশ করে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস সবথেকে সেরা জান্নাত তাদের জন্য বাজেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করবেন হুজুর, একেবারেই তো সহজ। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে,
তো ইমান তো আমরা আনিছি কালেমা 50 বার পড়তি কোন 50 বারই পড়তেছি, আছে না এরকম পাঠি? হুজুর 100 বার পড়তি কোন না, পড়তেছি, সমস্যা কি? এরপরে ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছে বলবেন হুজুর মসজিদে চান্দা দেই, মাদ্রাসায় চান্দা দিই, প্রত্যেকটা জেনে ধরে সেনেই 2 টাকা করে দিই, দিনে মানে ভালো কাজ করিনি মানে বাপ মার খাবার দিচ্ছি, এরকম সন্তান আছে না? ভালো কাজ তো যথেষ্ট করতেছি, তাহলে জান্নাতের মালিক তো আমরাই হব ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? কিছুদিন আগে বলতে না জয় বাংলা জয় আমাদেরই হবে, জয় কাদেরই হবে? জয় বাংলা জয় আমাদেরই হবে, এরকম বলতো কি বলতো না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে, ঈমানদার হওয়ার জন্য একজন বান্দা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, টোটাল জিন্দেগিটা, প্রতিটা দিনের 24টি ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, পূর্ণাঙ্গ বিধিবিধান অনুযায়ী চলার নাম হলো ঈমান আনা। সুবহানাল্লাহ। কালেমা আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার 3টা জায়গায় পড়তে হয়, এক জায়গা পড়লে হবে না। এই যে কারেন্টের লাইন জ্বলতেছে, কয় জায়গা তার লাগানো লাগছে? কথা বলে আমার ওয়াজ মনে আপনারা বুঝতেছেন না। যেমন খাটার স্বাদ নিচেই, আমার ওয়াজের স্বাদও একটু পড়ে, এত সহজে স্বাদ পাবেন না। আমি সব ঘোরায় পেছায় দেখবেন আপনার একটা কানের ভিতরে ঢুকাই দেবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই যে এখানে রড লাইট জ্বলতেছে, তার কয়টা ভাই? আল্লাহ বলছে ইমানের রড লাইট জ্বালাইতে হলে তার লাগবে 3টা। ইকরার বিল লিসান, কণ্ঠ দিয়ে উচ্চারণ করবা। তাসদীক বিল জিনান, অন্তরে ওটা বিশ্বাস করবা। আমল বিল আরকান, কাজে পরিণত করবা। তুমি সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে কয়েক মর্তবা মারি দিলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, কালেমা তয়্যিবা 500 বার। এর নাম হলো কালেমা পড়া না। কালেমা পড়ার মতো পড়তে হবে, কারণ এই পৃথিবীতে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ জিনিসের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে যদি বলা হয় চাচা আপনার তো মেলা কিছু শর্ট আছে, আপনার একটা বিল্ডিং নাই, আপনার 10 তলা একটা বাড়ি নাই, আপনার 10 বিঘা জমি নাই, আপনার যা যা লাগে চাচা অথবা যুবক ভাই সব কিছু দিয়ে দিব, শুধু ঈমানটা আমারে দিয়ে দিবেন। দিবেন আপনারা? দিবেন? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যদি দেয়া হয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যা কিছু দিয়েছেন সমস্ত পৃথিবী যদি কোনো ইমানদারের নামে লিখে দেওয়া হয়, বিনিময়ে যদি ইমানদারকে বলা হয় ইমানদার, আপনার ইমানটা শুধু বিক্রি করে দিবেন, কালেমা ছেড়ে দিবেন, একজন ইমানদার তাম পৃথিবী কেন 7 আসমান জমিন যদি তার দেওয়া হয়, তাম পৃথিবীর সব কিছু যদি তার দেওয়া হয়, তাম পৃথিবীর রাজা বাদশাহ যদি বানানো হয়, একজন ইমানদার ইমান নামের দৌলত হারাতে রাজি হবে না। ঠিক না বেঠি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ইমানদার, ইমান টিকে রাখার জন্য তোমার দল ত্যাগ করতে হতে পারে, ইমান টিকে রাখার জন্য তোমার সমাজ ত্যাগ করতে হতে পারে, ইমান টিকে রাখার জন্য তোমার রাজপথে স্লোগান দিতে হতে পারে, ইমান টিকে রাখার জন্য তোমার টাকা খরচ করা লাগতে পারে, ইমান টিকে রাখার জন্য তোমার শারীরিক কষ্ট আসতে পারে, ইমান টিকে রাখার জন্য তোমার জেল হাজত হতে পারে, ইমান টিকে রাখার জন্য সমাজে তোমার অবমূল্যায়ন করতে পারে, ইমান টিকে রাখার জন্য তোমার শারীরিক কষ্ট হতে পারে, ইমান টিকে রাখার জন্য তোমার আর্থিক কষ্ট হতে পারে। সমস্ত কষ্ট সহ্য করে সমস্ত ইমানের অগ্নি পরীক্ষা দিয়া যদি কোন মুসলমান কালেমার ঝান্ডা তুলে ধরতে পারে, কালেমার ঝান্ডাটা খাড়া করে রাখতে পারে লাইফের সাথে, ওই বান্দা হলো ইমানদার। ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। একটু বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ময়া মহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। অনেকে বলে চাচা 3 ছেলে থাকে বিদেশে, ইউরোপে, 1 ছেলে বড় ব্যবসায়ী। চাচা আপনার গাড়ি বাড়ি জমিদার সবকিছু আছে, চাচা আপনি তো সফল, আছে কিনা? আমরা বলি না চাচা হলো সফল। যার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সে হলো বিফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা টাকা দিয়ে বিচার করে সফল হওয়া যায় না। সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনের শেষ কথা, শেষ বাক্য হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? ঈমান, এখানে ঈমান নামের কেউ আছেন ভাই? ঈমান নামের কেউ আছেন নাকি? মুমিন টমিন আছেন নাকি? মুমিন নাম, মুমিন আছে কিন্তু আসে নাই, তাই না? মুমিন আছে কিন্তু আসে নাই। ঈমানও আছে হয়তো, কারণ ঈমান তো আমরা নাম রেখে অভ্যস্ত। নাম দিয়ে যদি কাম হয়, কাজ করার দরকার কি? যাই হোক আমার ভাইরা, ইন্নাল্লাযীনা আমানু, কোন ঈমানদার হতে হবে? কোন ঈমানদার হতে হবে? ঈমানকে টিকিয়ে রাখার জন্য মানবতার মহান দূত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে ৪০ বছর পর্যন্ত বিশ্ব নবী তদানীন্তন মক্কা নগরীর মানুষের নয়নের মণি ছিল। সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহর নবীকে, নবীর চেহারা দেখে ব্যবসায় গেলে ব্যবসায় লাভ বেশি হয়। নবীজির চেহারা দেখলে মানুষের ক্ষুধা নিবারণ হয়। নবীজিকে সাক্ষী মানত। মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। মক্কার ব্যবসায়ীরা সিরিয়া, দামেস্ক, ইরাক, ইরানে যে তারা বলে আসতো, বিদেশের মানুষেরা তোমরা কি জানো আমাদের মক্কায় এমন একটা সুন্দর সুন্দর চরিত্রবান সন্তান জন্ম নিয়েছে যার চেহারার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সন্তান জন্ম নেয়নি। সুবহানাল্লাহ। তোমরা কি জানো এমন একজন সত্যবাদী সন্তান জন্ম নিয়েছে যেরকম যার মতো সত্যবাদী দ্বিতীয় কোনো সন্তান আমরা মক্কায় কেন, মদিনায় কেন, তামাম পৃথিবীতে ব্যবসার সুবাদে যত জায়গায় গিয়েছি কোথাও আমরা এরকম একটা সন্তান পাইনি। সুবহানাল্লাহ। তামাম মক্কা নগরীর মানুষগুলি নবীজির প্রশংসায় মাতোয়ারা। বিশ্ব নবী একদিকে যদি সাক্ষী দেয় আর একদিকে যদি 10টা মানুষ সাক্ষী দেয়, আল্লাহর নবীর সাক্ষীটা, আল্লাহর নবীর সাক্ষীর পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দেয়। মক্কার মানুষে কয় মুহাম্মদ যেটা বলেছে এটা সত্য। সেই নবীজি 40 বছর যখন নবীজির বয়স হয়ে গেল, হীরা গুহার ভিতরে জাবালে নূরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। আল্লাহ বললেন, নবী হে, ও মুহাম্মদ তুমি মানুষের কাছে প্রিয় থাকবে। মুহাম্মদ তুমি শুধু খাবে আর ঘুমাবে। মুহাম্মদ সমাজের মানুষের সাথে আরামসে চলাফেরা করবে। এই জন্য আমি তো তোমার নবী বানাই নাই, এই জন্য তোমার পৃথিবীতে পাঠাই নাই। আসল লৌহে মাহফুজের তোমার যে আসল জিনিস, সেই সার্টিফিকেট সনদপত্র দেওয়ার জন্য আজকে হীরা গুহার ভিতরে জাবালে নূরে তোমার আজকে কোরআন দেয়া শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন থেকে কোরআন পেয়েছে, যেই মক্কার মানুষগুলি নবীজিকে মাথার তাজ মনে করত, যেই মক্কার মানুষগুলি নবীজিকে আল আমিন সত্যবাদী বলে ডাকতো, সেই মক্কার মানুষগুলি বিশ্ব নবী যেদিন কোরআন পেয়ে বলল, মক্কার মানুষেরা তোমরা কি জানো আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, আমি নবী হয়েছি, আমাকে কোরআন দিয়েছেন, এই যে পড়ো, এই যে তোমরা শোনো, আল্লাহর কোরআনুল কারীম আমার উপরে নাজিল করেছে, তার প্রমাণ আমি নবী হয়েছি। সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা বলতে শুরু করলো মুহাম্মাদের মাথা খারাপ। ঠিক না বেঠিক? এতদিন মুহাম্মদ দলের মানুষ ছিল, এতদিন মুহাম্মাদের মাথা ঠিক ছিল, আজকের থেকে মাথা ঠিক নাই। আজকের থেকে কোরআন বলা শুরু করেছে, তার মানে যেদিন থেকে নবীজি আমার কোরআন বলা শুরু করেছে সেদিন থেকে সমস্ত 40 বছরের প্রশংসা একবারে ধুলাই মলিন হয়ে গেছে। ঠিক না ঠিক? পার্থক্য হলো তদানীন্তন কালে আল্লাহর নবীকে কষ্ট দিত কাফের আর মুশরিকরা, আর আজকে কোরআনুল কারীমের বিপক্ষে যারা অবস্থান নেয়, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য যে মানুষগুলি সংগ্রাম করে কোরআনের হাফেজ হয়, কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায়, কোরআন দিয়ে যারা সমাজ চালাতে চায়, জীবন চালাতে চায়, কোরআন দিয়ে যারা মানুষের শান্তি দিতে চায়, এই মানুষগুলিকে কষ্ট দেয় কোনো কাফের নয়, কোনো বেঈমান নয়, এই মানুষদের কষ্ট দেয় কোনো মুসলমান নামের মুনাফিক।
ঠিক না বে ঠিক? কয় 70-80 রাকাত নফল পড়ি আমরা, সকালবেলায় উঠে কোরআন শরীফ পড়ি। এই কথা বলতো যে জেলখানার ভিতরে চোর আর ডাকাত গুলি জেলখানার ভিতরে থাকবে, কিন্তু সেই জেলখানাগুলি ইমানদার হাফেজে কোরআন মুহাদ্দিস মুফতিদেরকে দিয়া বিগত 17টি বছর ধরে জেলখানার ভিতরে উলামায়ে কেরামকে রাখা হয়েছে, ঠিক না বেঠি? আল্লাহ বলছেন চিন্তা করো না। নবীজি বলতেছেন রব্বুল আলামিন, আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার তো কেউ নাই, আমি এখন কি করব? কোরআন বলতে গেলেই তোমারে, কোরআন বলতে গেলে থুতু দেয়, কোরআন বলতে গেলে অপমান করে, কোরআন বলতে গেলে তাড়িয়ে দেয়। আল্লাহ বলছেন হাবিব, নবী বানিয়েছি থেমে যাওয়ার জন্য নয়, নবী বানিয়েছি তোমার কোরআনকে স্টপ করার জন্য নয়। তোমার কাজ তুমি চালাও, আমার কাজ আমি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন আপনি আপনার কাজ চালিয়ে যান। নবীজি কাজ চালাতে শুরু করলেন। এই জন্য আল্লাহর অর্ডার পেয়ে কোনো বিমান, কোনো কামান, কোনো হুদ, কোনো বদর, কোনো আবু জাহেল, উতবা, সাইবা যত যা করেছে, আল্লাহর নবীর ইমানদার থেকে, আল্লাহর নবীর কালেমা থেকে, নবুয়তের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ সরাতে পারে না, ঠিক না বেঠি? আজ যে ইমানদারগুলি কোরআনের পক্ষে থাকতে চাই, সেই ইমানদারগুলি নবীর ওই চরিত্র ধরে শত কষ্ট যদি আমার হয়, এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা দিতে আমি রাজি নয়। আমার যদি যত কষ্টই হোক, সামনে রমাদানুল মুবারক আসছে, একটা রোজা ছাড়তে মুসলমান রাজি হতে পারে না, ঠিক না বেটি? আল্লাহর নবীকে কত কষ্ট দিল, কষ্ট দিয়ে দিয়ে যখন না পারলো, তখন বলল ওই যে ঈমান এনেছে মুহাম্মদকে এমন ঈমান এনেছে যে ঈমানের কারণে যদি যত কষ্টই দিই না কেন ঈমান ছাড়বে না, কোরআনের দাওয়াত দিয়ে ছাড়বে না। কাফের আর মুশরিকরা তখন একটা পরামর্শ বৈঠক দিল, এই ঈমানদার থেকে খারিজ করতে হলে মুহাম্মদ, ওর তো কোনো মা নাই, বাবা নাই, বংশধর নাই, মুহাম্মদকে কোরআন থেকে খারিজ করতে হলে, কোরআন থেকে সরাই দিতে হলে আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। আসো একটা মিটিং করি। কাফের মুশরিকরা মিটিং ডাকলো। এই পরামর্শ মিটিং এর ভিতরে আবু জেহেল বলল, ও কাফের আর মুশরিকরা, ও আমার দলের লোকজনেরা, তোমরা এক একটা করে পরামর্শ দাও, এই পরামর্শ অনুযায়ী কাজ করব। কারণ মুহাম্মদকে তো কোনোভাবেই থামানো যায়, কোনোভাবেই থামানো যাচ্ছে না। আল্লাহর নবী যদি সেদিন থামতো, আজকে কি বাবুখালীর মাঠে কোরআন শোনার ব্যবস্থা হতো? মুসলমানেরা, এই বাংলাদেশে 200 বছর আগে মুসলমান হয়ে মুসলমানরা ধুতি পরে বিয়ে বাড়ি যেত, ঠিক না বেটে? এই বাবুখালী এলাকার মানুষ, মা বোনেরা মাথায় তিলক দিত। 200 বছর আগের কথা, 100 বছর আগের কথা বলা হচ্ছে। 100-150 বছর পূর্বে এই বাবুখালীর কত মুসলমান মাথায় তিলক দিত মেয়েরা, আর পুরুষেরা ঝোলা কাটা পাঞ্জাবি আর ধুতি পরে শ্বশুর বাড়ি আর বিয়ে বাড়ি যেত, ঠিক না বে ঠিক? ওই এক বাঘের বাচ্চা কেমনে কেমনে হারায় যে ছাগলের বাচ্চার ভিতর মিশে গেছে। তখন হঠাৎ করে কিছু বাঘ চিন্তা করতেছে, ওটা তো আমাদের জাতীয় বাচ্চা মনে হচ্ছে। টুক করে কাছে যে বলছে, এদিকে আয়। কই তুই ওদের ভিতরে কে? কই কে আমি তো ছাগল। কই তুই ছাগল মানে? এ দেখায় না, এদিকে একটু তাকাতো। কই অন্যরকম তো দেখা যায়। কই তোর চেহারা আর আমাদের চেহারা মিল আছে? কই হ্যাঁ তা তো আছে। কই ওদের চেহারা আর তোর চেহারা কি মিল আছে? কই না তা তো নাই। কই আমি তা তো বুঝতে পারি না, আমি যে বাঘের বাচ্চা, আজকের থেকে আর ছাগলের ভিতরে থাকা যাবে। আবার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা একটা পরামর্শ দিলে কিভাবে কোরআন থামানো যায়, কোরআন কিভাবে থামানো যায়। তো কোরআন থামানোর জন্য কাফের মুশরিকরা পরামর্শ ডাকলো। এক একজন ছিল, কেউ ছিল হামান বুদ্ধির কামান, কেউ ছিল আবু জাহেলের চালাবেলা, উতবা সাহেবের চালাবেলা। এক একজন দাঁড়ায় বলতেছে, অনারেবল, রেসপেক্টেড, উই শুড ক্যান্সেল, উই শুড অ্যারেস্ট এট দিস টাইম মুহাম্মদ। এই মুহূর্তে আমাদের উচিত হবে মুহাম্মদকে হাতে হ্যান্ডকাপ দিয়ে হাত কড়া দিয়ে জেলের ভিতরে ঢুকাই দেওয়া। শিয়াবি আবি তালিব নামক জেলখানা আছে, কেন্দ্রীয় কারাগারে ঢুকাই দেওয়া, তাইলে কোরআন বন্ধ হয়ে যাবে। আরেকজন বলতেছে, অনারেবল জাস্টিস,
এই জেলের ভিতরে যদি মুহাম্মদকে ঢুকানো হয়, মুহাম্মদ জেলের ভিতরে, যে জেলখানার ভিতরে আমাদের যে কাফেররা, আমাদের যে দলের লোকজন আছে সব মুসলমান বানায় দেয়, ওরে ওখানে দেয়া নিরাপদ না। বলতেছে তাহলে কি করা যায়? কয় উই শুড ক্যান্সেল দ্য সিটিজেনশিপ অফ মুহাম্মদ সেন্ট টু আদার কান্ট্রি ফ্রম আওয়ার হোমল্যান্ড। আমাদের এই দেশ থেকে, এই দেশে আর মুহাম্মদকে থাকতে দেওয়া যাবে না, অন্য দেশে পাঠিয়ে দিতে হবে, এই দেশের নাগরিকত্ব বাতিল করে দিতে হবে। যারা বলুন নাউজুবিল্লাহ। এই খবর ওরা চুক্তি করলো। আর একজন বলতেছে অনারেবল জাস্টিস, সব বাদ দিয়ে মুহাম্মদকে মারিয়ে ফেললি কেন ভাই? তাহলে এক নাম্বার পরামর্শ হলো মুহাম্মদকে হ্যান্ডকাপ দিয়ে হাত কড়া পরাইয়ে জেলখানায় অ্যারেস্ট। আর দ্বিতীয় নাম্বার হলো মানে নাগরিকত্ব বাতিল করে দিয়ে মদিনায় পাঠিয়ে দিতে হবে বা অন্য দেশে পাঠিয়ে দিতে হবে, যেন জন্মভূমি মক্কাতে বসে কোরআনের কথা বলতে না পারে। 3 নাম্বার হলো একজন বলতেছে স্যার ও সব বাদ দিয়ে মারিয়ে ফেলা দেন, ফাঁসি দিয়ে মারিয়ে ফেলেন। এই যে দৃশ্য, কাফের আর মুশরিকরা এই যে পরামর্শটা করলো, আল্লাহর নবী তো জানে না। আল্লাহর নবী কি জানে? নবীজি তো জানে না, কারণ নবীজি তো গায়েব জানে না, যেটা আল্লাহ জানাই সেটা জানে। এবার যিনি দেখেন তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, দারুন নদওয়ার ভিতরে বসে বসে আবু জেহেল, উতবা সাহেব সিদ্ধান্ত গ্রহণ করেছে 3টার একটা করবে। হয়তোবা আজকে রাতের ভিতরে মুহাম্মদকে গ্রেফতার করবে, আর নাই মুহাম্মদকে দেশ থেকে পাঠিয়ে দিবে, মুহাম্মাদের নাগরিকত্ব বাতিল করে দিবে, আর নাই মুহাম্মদকে মেরে ফেলবে। এই যে সিদ্ধান্ত ওরা নিয়েছে কাফের আর মুশরিকরা। জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও মক্কা নগরীতে আমার বন্ধুর খবরটা জানিয়ে দাও। একটু জোরে বলো যাবে কি সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি এমার্জেন্সি আয়াত আপনার জন্য নাজিল করেছেন। আপনি কি জানেন কাফেররা কি পরামর্শ করেছে? মুহাম্মদ বলে, না না না। আল্লাহর নবী বললেন, না না, আমি তা তো জানি না। জিবরাইল সাথে সাথে কোরআনের ওই আয়াতটা নাজিল করে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা বলেন আল্লাহু আকবার। আয়াতের অর্থ হলো, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা এই কৌশল আপনার বিরুদ্ধে করেছে, আও ইসবিতুকা আও ইয়াকতুলুকা, আপনাকে হয় হাত পড়াবে আর না আপনার মেরে ফেলবে, আও ইখরিজুকা, আপনাকে খারিজ করে দিবে, বের করে দিবে দেশ থেকে। 3টা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ। অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদ। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা নগরী ছেড়ে মদিনায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে বলেছেন। তাড়াতাড়ি চলে যান, আবু বকরের বাড়িতে চলে যান। ওই যে 6 মাস পূর্বে আপনি বলে রেখেছিলেন আজকে তার চূড়ান্ত দিন। কাফেররা যখন 3টা সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে নিয়েছে, আপনার ইমানদার থেকে বাহির করে দিবে, আপনাকে কালেমা ছাড়া করে দিবে, দুনিয়ার থেকে বিদায় করে দিবে, তাড়াতাড়ি বন্ধুকে নিয়ে মদিনার মাটিতে পাড়ি জমান। জোরে বলুন সুবহানাল্লাহ। খবর জানিয়ে দিচ্ছেন কে? জোরে বলুন কে? নবীজির চাচা কাফের ছিলেন আবু তালিব। এই আবু তালিবের আরেকটা ঘটনা 1 মিনিটে বলে দিচ্ছি। আল্লাহর নবীর মা মারা গেলেন, বাবা তো আগেই মারা গেছেন। নবীজি আমার এতিম হয়ে গেলেন, চির এতিম। আল্লাহর নবীর দাদাও মারা যাবেন, আব্দুল মুত্তালিব। যখন মারা যাবেন নবীজির বয়স হলো 6 বছর। সমস্ত সন্তানদেরকে ডেকে, আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন। আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ তো আগেই মারা গেছেন। 9 জন সন্তানকে ডাক দিলেন। 9 জন সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও সন্তানেরা, বিগত 2 বছর 6 বছর থেকে এই যে 8 বছর পর্যন্ত আমি আমার মুহাম্মদকে মানুষ করেছি। কেন জানি মনটা বলে আর বেশি দিন মনে হয় বাঁচতে পারবো না, বিদায় নিয়ে চলে যেতে হবে। ও সন্তানেরা,
কে আছো আমার কলিজার টুকরা মুহাম্মদকে একটু লালন পালন করবে, কে আছো? আমির হামজা দাঁড়ায় কয়, আব্বা মুহাম্মদ, বাবা মুহাম্মাদের জন্য আমি আছি। আল্লাহর নবীর দাদা বললেন, আমির হামজা রে, আজকে তুমি রাজশাহী, কালকে তুমি চিটাগাং, পরশুদিন তুমি সিলেট, তুমি ব্যবসা করে বেড়াও, তোমার দ্বারা হবে না। আর একজন দাঁড়ায় বললেন, আবুল আহাব বলতেছে, আব্বা জান আমি আছি আমার ভাইস্তের জন্য। আল্লাহর নবীর দাদা বললেন, আবুল আহাব রে, তুই হলো অর্ধেক জঙ্গি, তোর বউ হলো পুরো জঙ্গি, তোর কাছে আমার মুহাম্মদ নিরাপদ থাকতে পারে না, তুই বাদ। এরকম করতে করতে 8জন সন্তান যখন বাদ চলে গেছে, আবু তালেব বলতেছে, বাবা আমি তো একা আছি, আমার তো টাকা নেই, পয়সা নাই। 8 ভাইকে আপনি বিদায় করে দিলেন, 3জন ভাইকে 4জনকে যখন বিদায় করে দিয়েছে, বাদ বাকিরা বলতেছে, আপনি যার কাজ দেবেন দেন, আমরা চলে গেলাম, আমি ভালো না, ওর মেলা ছেলে ফেলেও মানুষ করতে পারবে না, আমরা সবাই চলে গেলাম। এবার আবু তালেব বলতেছে, আব্বা জান আমি তো একা একা আছি, আমি আপনার সব থেকে ছোট সন্তান। আব্দুল মুত্তালিব বলতেছে, আবু তালেব রে, তোমার কাছে আমার মুহাম্মদকে আমানত রাখার জন্য আমার মনের উদ্দেশ্য ছিল, এটা ছিল জাস্টিস ফর্মালিটি। অতএব আবু তালেব, তোমার কাছে আমার মুহাম্মদকে আমি আমানত রাখতে চাই, টাকার দিকে তাকায় না, অর্থের দিকে তাকায় না। আবু তালিব, তুমি আমার কাছে হাত দিয়ে কথা বলো, আমার কলিজার টুকরা, আমার নাতি মুহাম্মদকে জীবনে কোনোদিন তুমি কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। বললেন, আব্বা জান আমি ওয়াদা করলাম, আমার মুহাম্মদ আমি যতদিন জীবিত থাকবো ততদিন এই মক্কা নগরীর কোনো মানুষ আমার মুহাম্মাদের গায়ে আসর দিতে পারবে না। আমি যা খাবো মুহাম্মাদও তাই খাবে, আমি যা করবো মুহাম্মাদও তাই পড়বে। আমার কলিজার টুকরা, আমার ভাই যে মারা গেছে, ভাবিও মারা গেছে, আমার মুহাম্মাদের জন্য আমি আবু তালিব সারা জীবনের জন্য ঢাল হয়ে থাকবো। সুবহানাল্লাহ। আবু তালিব দীর্ঘদিন যাবৎ নবীজিকে লালন পালন করেছেন, সেই আবু তালিব এখনো জীবিত। এই আবু তালিব আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ও মুহাম্মদ বাবাজি, আমার তো বয়স হয়ে গেছে, বাবাজি তুমি কি জানো মক্কার কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবারা দারুন নাদওয়ার ভিতরে কি কি পরামর্শ করেছে? বলতেছে চাচা আমি তো জানি না। প্রথম বলতেছে আমি জানি না। আবু তালেব বলতেছে, মুহাম্মদ তুমি কি জানো কি পরামর্শ করেছে? তোমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে রে মুহাম্মদ, আমি তো বুড়া হয়ে গেছি, আমার একার দ্বারা টেকেল দেওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা ও চাচা, এমন রবের ইবাদত আমি করি না, এমন রবের কালেমার বালা গলায় আমি পড়ি নাই। আমি একজন নবী হয়েছি, এই মক্কার মানুষেরা যদি বিশ্বাস না করে আমার কোনো যায় আসে না। চাচা গো, একটু আগে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আয়াত নাজিল করে আমাকে জানিয়ে দিয়েছেন, কাফেররা 3টা সিদ্ধান্ত নিয়েছে আমার বিপক্ষে। 1 নাম্বার হলো আমাকে গ্রেফতার করবে, 2 নাম্বার হলো আমাকে এই দেশ থেকে বের করে দিবে, 3 নাম্বার হলো আমাকে দুনিয়ার থেকে বিদায় করে মেরে ফেলবে। চাচা বলতেছে, আবু তালিব বলতেছে, মুহাম্মদ ও মুহাম্মদ, তোমার প্রভু অরিজিনাল, আসলে একজন আল্লাহ, তোমার প্রভু যে একজন প্রভুর মতো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ রে, তোমার আর শাজিম থেকে তোমার খবর দিয়ে দিয়েছেন। মুহাম্মদ রে, আমি কালেমা পড়তে না পারি, কিন্তু তোমার প্রতি আমার আন্তরিক ভালোবাসা কম নাই। তোমার বয়স যখন 8 বছর, তখন থেকে আমি লালন পালন করেছি, আর আজকে তোমার বয়স 40+ হয়ে গেছে। ও মুহাম্মদ, তোমার জন্য আমি পাগল, তুমি কি করবা তাড়াতাড়ি করো। আল্লাহর নবী বললেন, ও চাচা চিন্তা করবেন না, জীবন যদি যাই এই কালেমার মালা আমি ছাড়তে পারি না, জীবন যদি যাবে আল্লাহর কোরআনের দাওয়াত আমি ছাড়ব না। আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের বাড়িতে চলে গেলেন, টক টক করে 3টা টোকা দিলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বাড়িতে আসুনি। আবু বকর সাথে সাথে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পূর্বে আপনি যেদিন বলেছিলেন কোনদিন মক্কা ছাড়তে হতে পারে, সেদিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছনার ভিতরে ঘুমাই নাই, যাই নাই। সুবহানাল্লাহ।
এইভাবে আল্লাহর নবীকে মাতৃভূমি ত্যাগ করেছেন, মাতৃভূমি থেকে বিতাড়িত করেছেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এটার দ্বারা প্রমাণ করে এই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, এক ইব্রাহিম মনে করে তদানীন্তন কালে নমরুদ এক ইব্রাহিমকে মানার জন্য 40 মাইল দৈর্ঘ্য প্রস্থ করে আগুন বানিয়ে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, ঠিক না বেঠি? আমাদের জাতি আব্বা, ঠিক না বেঠিক? নাম কি? জোর করে আর একজন আব্বা কোয়াতি যদি সন্তানদেরকে চাই, ছোট্ট বাচ্চার যদি তাড়া দিয়ে কয়েরা আব্বা কয়া, ও কথা কবে না কিন্তু আব্বাও কবে না, ঠিক না বেঠিক? জোর করে তুমি জাতিকে আব্বা বানাইতে চাও আরেকজনের। মুসলমানদের জাতির পিতা আল্লাহ বলছেন মিল্লাতু আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আর সেই জাতির পিতা তোমাদের নাম রেখেছেন মুসলমান। জাতির পিতাকে মারার জন্য 40 মাইল দৈর্ঘ্য প্রস্থ আগুন বানিয়েছিল। ওই দৈর্ঘ্য প্রস্থ আগুনের ভিতরে পড়ে জাতির পিতা একটা কথা বলেছিল, না আমি কোন ফেরেশতার সাহায্য চাই না। জিবরাইল বলেছিল, ইয়া খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আপনি যদি বলেন আমার 600 পাখা আছে, একটা পাখা দিয়ে যদি একবার ঝাপটা দিই, ওর 40 কিলোমিটার 40 মাইলের আগুন পর্যন্ত পানি হয়ে যাবে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন বলেছিল, না না, দুনিয়ার কোন মানুষের সাহায্য চাই না, ফেরেশতার সাহায্য চাই না, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি দেখে কি দেখে না? যারা বলেন, আর একটু জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ বলেন আমার ইব্রাহিমের জন্য বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে থ্রেট দিলেন, রে আগুন সাবধান হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য জান্নাতের মতো একটা ঘর হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমের একটা পশম পর্যন্ত কাফের আর মুশরিকরা পুরাইতে পারে নাই, ঠিক না বেঠিক? এক মুসা মনে করে হাজার হাজার সন্তানগুলি যিনি ধ্বংস করেছিলেন, হত্যা করেছিলেন, তিনি হলেন ফিরাউন, ঠিক না বেঠিক? গণকে কইছে কি, বাদশা নামদার আপনার তো কপাল খারাপ, মুসা নামের একজন তো চলে আসতেছে ঈমান নিয়ে, আপনার তো রাজসিংহাসন থাকবে না। কই সর্বনাশ, ঘুম হারাম হয়ে গেছে। এরপরে মনে করেন একজন মুসা মনে করে হাজার 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 সন্তানকে যিনি কতল করেছিল, ধ্বংস করেছিল, হত্যা করেছিল, তিনি হলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার, কাফের, মুশরিক, স্বৈরাচারদের গডফাদার, তার নাম হলো ফেরাউন। এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোর পানিতেও খাবে না, তোর মাছেও খাবে না, পচবিও না, গলবিও না। 3116 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে নীল নদ থেকে ভেসে উঠে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের জাদুঘরে স্থান দিয়েছেন। এইভাবে পড়ে আছে। কোন ভাবে আছে? অতএব কালেমার মারা যারা একবার গলায় পড়েছে, জীবনে যত বড় ঝুঁকি আসুক, জীবনে যত বড় বিপদ আসুক, বালা মুসিবত আসুক না কেন, এই ইমানরা এই পৃথিবীতে যারা কালেমার মালা একবার গলায় পড়েছে, যারা ইমানদার হয়েছে, যত বড় ঝুঁকি আসুক, যত বড় বিপদ বালা মুসিবত আসুক না কেন, সিডর আসুক, ঘূর্ণিঝড় আসুক না কেন, ইমানদাররা কোনোদিন একটা মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? কেমন ইমানদার আপনাদের এলাকার লোক? ফজরে মুসল্লি কম না বেশি? ভাই কথা কই না, কম না বেশি? যে মুসলমান ফজরে শীতির বইতে ফজরে যেতে পারে না, তারা দিবা ইমানি পরীক্ষা? এটা এত সহজ নাকি? আল্লাহ রাসূল বলছেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, প্রকৃত যোদ্ধা তো মাঠের যোদ্ধা নয়, প্রকৃত যোদ্ধা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইমানের সাথে যুদ্ধ করে জিততে পারছে। মুয়াজ্জিন মসজিদে আজান দেয় আর উনি কম্বল আবার আইটে কুটে নিয়ে ঘুমায়, কি দেওয়া যাচ্ছে শীতের ভিতরে অজু করে, আছে না নাই? ইমাম সাহেব ভাই কারণটা কিরে, কোন শীত এই শীতের ভিতরে ফজরে মুসল্লি হয় না, ঠিক না বেঠিক? এখন ইমাম সাহেবের এই চিল্লানি শুনে, আফসোস শুনে একজন
মুরব্বী চিন্তা করছে যা হয় হোক, ইমাম সাহেব যেহেতু কষ্ট পাই আর ছাড় হবে না, আমি আজকে মসজিদে যে জামাত ধরবই। যুবকরা তো গেলই না, বাবু খালির যুবকরা তো মসজিদে গেলই না ফজরে, আমি বুড়ো মানুষ, আমি আজকে মসজিদে যাব। নিয়ত হলো পাকা। এখন মুরব্বী মানুষ 2-3 দিন ধরে ট্রাই করছে, ট্রাই করে মসজিদ পর্যন্ত জাতি ইমাম সাহেবের নামাজ হয়ে যায়, আস্তে আস্তে যাই। এখন একদিন বলতেছে, স্ত্রীকে বলতেছে, গভীর রাত্রে ঘুম ভেঙে গেল, আমি কিন্তু আর ঘুমাচ্ছি না, আমি বড় আশা করে ফজরের নামাজ ধরার জন্য 2-3 দিন ট্রাই করেছি, পারি নাই, আজকে আমি মসজিদে যে নামাজ ধরেই ছাড়বো। এবার আজান দিয়ে সাথে সাথে মনে করেন উনি রেডি হয়ে গেছে, রেডি হয়ে আস্তে আস্তে চলে যাবে। ওরপর করে কাপড় ছিল চাষির পেটিকোট আর চাষার পাঞ্জাবি এক জায়গা ছিল, চিন্তা করছে তাড়াতাড়ি কাপড় নিয়ে গায়ে দিতে দিতে আজকে মসজিদে যাবো। বাড়িতে গায়ে দিয়ে গেলে জামাত ধরতে পারবো না, চাষি রয়েছে ঘুমায়, চাষা পাঞ্জাবি টান দিতে দিয়ে চাষির পেটিকোট সেয়া টান দিয়েছে, টান দিয়ে ওটা নিয়ে ওরপর করে যাচ্ছে আর জামা গায়ে দিচ্ছে। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না, কাজের ভিড়ি উনি 5 মিনিট আগে আসতে পারেনি, উনি দেরি করে আসে, লুঙ্গি পরতে আসে, জামা গায়ে দিতে আসে। এখন মুরব্বী চাচা, আফসোস কি যুবকরা মসজিদে যায় না, কি করবো। মুরব্বী চাচা মাথা ঠেলে দিচ্ছে, মাথা ঠেলে দেওয়ার পর মাথা তো চলে যাবেই, মাথা চলে গেছে, আর হাতা ডাইন দিক দিয়ে হাতা গুতে, হাতা কোনে গেল, হাতা কোনে গেল রে, আবার বাম দিক দিয়ে গুতে, বামেও তো হাতা নেই, হাতা কোনে গেল। এই ঠেলা ঠেলি করতেছে, ওদিকতে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার, কদ কামাত সালাত, কদ কামাত, মৌলা অন্তরে হাতা কোনে গেল। এই হাতা খুঁজতে খুঁজতে এক যুবক, এক মুসল্লি এসে বলতে চাই, চাচা তুমি ও করো কে? কয় রে বাপু, পাঞ্জাবের হাতা খুঁজে পাচ্ছি না, দেখতে জামাত শুরু হয়ে গেল। কয় চাচা ও তো চাষির পেটিকোট, ওর ভিতরে তো হাতা নেই চাচা। কয় দূর বাপু, বুড়ো হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, এক জায়গায় ছিল তোমার চাষির পেটিকোট আর আমার পাঞ্জাবি, এখন আমি তো পাঞ্জাবি ভুল করে তোমার চাষির সেয়া নিয়ে চলে আইছি রে বাপু। এই হলো যুবক মুরব্বীদের দশা হলো এই, যেই সমাজের যুবকরা জমিনের উপরে সিজদা দেয়, জমিনটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন দ্রুত করে এই যুবকের গুনাহ তুমি মাফ করে দাও। তারা বলে এই যুবকের সিজদার ওয়েট আমি সহ্য করতে পারতেছি না। করে একটা যুবক যখন পূর্ণ প্রস্তুতি নিয়ে মহান রবের পায়ের সিজদায় লুটে পড়ে, যুবক যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক সেনে না চায় আল্লাহর কাছে না, যে যুবক যাইলো বট গাছের কাছে, বট গাছের কাছে যায়, কয় এত ঘোরাঘুরি দোয়া তদবির করলাম, কাম তো হয় না। তখন বট গাছের কাছে যায়, কয় জ্যোতিষী গো জ্যোতিষী, হাত দেখিয়ে কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি। এ সমস্ত যুবক আমাদের এলাকায় আছে, আপনাদের মোহাম্মদপুর এই জাতীয় যুবক নেই, যে আলেমদের কাছে যায় না, বট গাছের নিচেই কোন সালাআলা পট্টিয়ালা তালা বাবা, বিভিন্ন বাবা আছে না, এই বাবার কাছে যায়, হাত দেখায়, হাত দেখে এই গান কয়। এরকম যুবক আছে সমাজে? হ্যাঁ আমার ভাইরা, যুবকরা সবকিছু দেওয়ার মালিক যিনি, তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করে দিব। সুবহানাল্লাহ। ভালো কাজ, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন ঈমান আনতে হবে। কেমন ঈমান? কেমন ঈমান? 3 জায়গা সেটিং করতে হবে ঈমানটা। এই রড লাইটের এই কোনায় সেট করা আর ওই কোনায় সেট করা, আর ঈমানের লাইট হলো তার হলো 3 জায়গায় সেট করতে হবে। জোরে বলুন কয় জায়গা? 3 জায়গায় সেট করতে হবে। 1 নাম্বার হলো মুখে। মুখে বান্দা সকালে যা বলবে বিকালেও তাই বলবে। আল্লাহর নবীর কনিষ্ঠ কোন স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যে বলতেছেন, আম্মা জান, দিনের বেলায় নবীজিকে আমরা দেখি, কিন্তু রাতের বেলায় তো দেখি না, আল্লাহর নবী সম্পর্কে একটু সার্টিফাই করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেদিন বলেছিলেন, ও
সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে প্রশ্ন করলে কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র কেমন আমাদেরকে বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি তোমাদের কোরআন শরীফ পড়ো না? সাহাবারা বললেন, শুনলাম নবীর চরিত্র কেমন, আপনি কোরআন পড়ার কথা কন। আম্মাজান আয়েশা সিদ্দিকা সেদিন বলেছিল, কানা খুলুকুহুল কোরআন, তোমার নবী, তোমার কোরআন শরীফ যেমন, তোমার নবীর চরিত্রও ঠিক তেমন। তোমার নবী রাতেও যেমন, দিনেও তেমন। তোমার নবী মানুষের সামনেও যেমন, আড়ালেও তেমন। তোমার নবী পরিবারের যেমন, মানুষের সাথেও তেমন। তোমার নবী সমাজেও যেমন, রাজনীতির মাঠেও তেমন। ঠিক না বেঠিক? আর আজকের মুসলমানেরা ছোট্ট বাচ্চাকে শিক্ষা দেয়, কিস্তির লোক আসতেছে, আব্বা রে আমি বাথরুমে ঢুকলাম, তুই কয়ে দিস আব্বা বাড়ি নেই। কেমন ইমানদার, চিন্তা করে। মিছে কথা বলতেছে তো বলতেছে, সন্তানকে শিখেছে। এখন কিস্তিওয়ালা এসে জোরে করে হুইসেল মারেছে, এই তোমার আব্বু করে। বাচ্চা বলতেছে, আব্বু কইছে যে তুই কয়ে দিস যে আব্বু বাড়ি নেই, আমি বাথরুমে গেলাম, আব্বা এটা কইছে। বাচ্চা যা কইছে বাচ্চা ঠিক তাই কয়ে দিছে। আব্বা কইছে যে আমি বাথরুমে গেলাম, তুই কয়ে দিস যে আব্বা বাড়ি নেই। এইবার ওই মনে করেন কিস্তিওয়ালা যায় বলতেছে, কি 2 নম্বর লোক, কিস্তি নিয়ে তাও এত বড় 2 নম্বরের উপরে 2 নম্বরই করতেছে। এরকম লোক সমাজে আছে না? মনে হয় নাই। আমার নবী বলেছেন, ইমানদার যদি দাবি করো, নুনু কাটলে মুসলমান হওয়া যায় না, মুসলমানি নিয়ে মুসলমান হওয়া যায় না। ইমান 3 জায়গায় সেট করতে হয়, জ্যাক লাগাতে হয়, তার লাগাতে হয়। কয় জায়গা? জোরে বলুন, কয় জায়গা? 1 নম্বর হলো কালেমা, মুখের উচ্চারণ। যেই মুখের ভিতরে কোন বান্দা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, কোন বান্দা যদি এই মুখে এই কথা উচ্চারণ করে, সেই বান্দা পৃথিবীর কোন মানুষের কাছে ধর্ণা দিতে পারে না। সেই বান্দা দুনিয়ার কোন মানুষের প্রশংসা করতে পারে না, দুনিয়ার কোন মানুষের কাছে যেতে পারে না। একমাত্র যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, সেটার জন্য বলে যার কাছে তিনি কে? জীবনের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি, তাই বারে বারে সিজদায় পড়ে তোমার কদম চুমে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমার জ্যাক লাগাইতে হবে 3 জায়গা, তাইলে ভিতর আলো জ্বলবে। 1 নম্বর হলো মুখে, যেই মুখে কালেমা উচ্চারণ করে, কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মুখে সবার উপরে যাকে রাখবে তিনি কে? এই সমাজের ভিতরে আমরা বিগত 17 বছর ধরে দেখেছি, আল্লাহর কোরআন বলতেছে, যদি নেতার বিরুদ্ধে যাই, তোর নেতা যদি সুদ খাই, সুদের বিরুদ্ধে তো ওয়াজ যাবেই। ঠিক না বেঠিক? তোর নেতা যদি চোর হয়, চোরের বিরুদ্ধে তো ওয়াজ যাবেই। তোর নেতা যদি সন্ত্রাস হয়, সন্ত্রাসের বিরুদ্ধে তো ওয়াজ যেতে হবে। ঠিক না বেঠিক? ভাই ওয়াজ টজ বাদ, সব বাদ, মাহফিল হবে না বলেছে না? তার মানে প্রমাণ করে কি, নেতার বিরুদ্ধে যদি কথা যায়, কোরআনের কথা হোক আর হাদিসের কথা হোক আর ইসলামের কথা হোক, নবীর কথা হোক, সব বাদ, মাহফিল চলবে না। নেতার বিরুদ্ধে কথা বলছে রাজাকার আর স্বৈরাচার। যারা বলুন ঠিক না বেঠিক? যারা বিগত বছরগুলিতে ওলামায়ে কেরামের এই জাতীয় লোকব লাগিয়ে, ট্যাগ লাগিয়ে যারা আন্তর্জাতিকভাবে কালার করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিরাউনের দলবলকে নীল নদে চুবিয়ে মেরেছি, নমরুদের দলবলকে ধ্বংস করেছি, কারুনকে ধ্বংস করেছি। ঠিক তেমনি কিয়ামত পর্যন্ত যত কাফের আর মুশরিক দুনিয়ায় আসবে, ইসলামের বিপক্ষে অবস্থান নিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ধুলাই মলিন করে দেব। যারা বলুন ঠিক না বেঠিক?
ব্যাটারি নেই আপনাদের, ব্যাটারি আছে আমার ভাইরা? সে আল্লাহ আজও আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ বলছেন নমরুদকে মারার জন্য আমি বড় কোনো প্রাণী সৃষ্টি করি নাই। বলতে পারেন হুজুর আল্লাহর প্রাণী সৃষ্টি জগতের আবার কত বড় আছে, কারই সৃষ্টি করবি? সব তো মানুষের কাছেই দুর্বল। সব কার কাছে দুর্বল? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন সাগরে ফেলা হয়েছিল, উনি পড়েছিল, উনি সাগরের যেখানে ডুবন্ত অবস্থায় ছিল, যেখানে তলে গিয়েছিল, সেই জায়গাটার গভীরতা ছিল বিজ্ঞান বলছে 15 কিলোমিটার। সুবহানাল্লাহ, 15 কিলোমিটার এখান থেকে প্রায় মাগুরার কাছাকাছি নাকি? হ্যাঁ, রামনগরের কাছাকাছি, এত দূর নিচেই ছিল। বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাছের পেটের ভিতরে গিয়েছিল, মাছটা এত বড় ছিল যে এই মাছটার একদিনে খাবার, এই মাছটা যদি একবার হা করে 15টা হাতি একবারে গিলতে পারে। সুবহানাল্লাহ। এরকম কোন রুই কাতলা মাছ কি পৃথিবীতে আছে? একমাত্র নীল তিমি ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? তাইলে বোঝা গেল ইউনূস নবীকে নীল তিমিতে খেয়েছিল, ঠিক না বেঠিক? এই নীল তিমিতে যখন খেয়েছে, নীল তিমি প্রাণী বিজ্ঞান বলছে একটা নীল তিমি, প্রাপ্তবয়স্ক নীল তিমি দিনে অন্তত 150 মণ খাবার গ্রহণ করে। এই খাবার যিনি খাওয়ান তিনি কে? আমরা দাওয়াত খাতে আসলে এক প্লেটের জায়গা 2 চামচ চাইলে কয় একটু শর্ট আছে হুজুর, একটু শর্ট আছে। বলে কি বলে না, বলে কি বলে না যে হুজুর লোক 2 জন বেশি হয়ে গেছে, আজকে একটু শর্ট পড়ে গেছে। এক একটা নীল তিমি দিনে 150 মণ খাবার খায়। যেই 10টি 15টি হাতি একবার গিলতে পারে, এই নীল তিমি, এই প্রাণী বিজ্ঞান বলছে এই 15টি হাতি, এই হাতি আবার কত বড়? প্রাণী বিজ্ঞান বলছে একটা পূর্ণ হাতি দিনে 450 থেকে 600 কেজি ওজন, কেজি খাবার গ্রহণ করে। এইরকম হাতি একবার গিলে পিছন দিয়ে, পিছনের রাস্তা দিয়ে লিকুইড করে বের করে দিতে সর্বোচ্চ সময় লাগে 3 মিনিট। সুবহানাল্লাহ বললেন না? তাইলে এই হাতির যিনি খাওয়ায় তিনি কে? এই নীল তিমির যিনি খাওয়ায় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান যদি ইমানদার হতে পারো, তোমরা প্রমাণ নাও, তোমরা সাক্ষী থাকো, তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। যেই নীল তিমি এত বড় বড় হাতি গিলে খেতে পারে, সেই নীল তিমির পেটের ভিতরে আমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেল, 3টা অন্ধকারের ভিতরে পড়ে গেল। কয়টা অন্ধকার? একটা হলো মাছের পেটের অন্ধকার, 2টা হলো সাগরের গভীর দেশে যে একটা অন্ধকার, 3টা হলো গভীর রাত হয়ে গেল, রাতের একটা অন্ধকার। 3টা রাত, 3টা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে যাওয়ার পরে স্মরণ করলেন, এত বড় বিপদে পড়ে যার নাম স্মরণ করলেন, কার নাম? খাজা বাবার নাম স্মরণ করলেন। হ্যাঁ, সুরেশ্বরের নাম, চন্দ্রপুরীর নাম, দেওয়ানবাগীর নাম, বঙ্গবন্ধুর নাম, কার নাম স্মরণ করলেন? কথা কয় না। আবার এই যে একদল কয় ইসলাম আমি বাবার নাই, আমার নাই তো কোনো ভয়, সবকিছু পার করিবে বাবার ওসিলায়, কয় কি কয় না? আবার আরেক দল জিকির করে মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে, গোলায় দড়ি বান্ধিয়া জোরে জোরে টানে, হিমতে হিমতে। আছে না নাই? তাহলে এরা আবার কি আল্লাহর ভক্ত না অন্য কিছুর ভক্ত? এবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ, তাফসীরের ভিতরে এসেছে ইউনূস নবী যখন 3টা অন্ধকারের ভিতরে পড়ে গেলেন, পৃথিবীর কোন রাজা বাদশাহ স্মরণ করলেন না, কোন খাজা বাবার স্মরণ করলেন না। ইউনূস নবী তখন সিজদার ভিতরে, ইউনূস নবী তখন মাছের পেটের ভিতরে যে স্মরণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেরকম আল্লাহু আকবার। আয় রব্বুল আলামিন, আমি তো জুলুম করেছি, আমি অপরাধ করেছি গো আল্লাহ। কারণ কি অপরাধ করেছিল? ইউনূস নবীকে আল্লাহ বলেছিল, ইউনূস রে, এত বছর ধরে কালেমার দাওয়াত দিয়ে তুমি মাত্র 38 জন মুসল্লি পাইছো।
ইউনূস নবী কয় আল্লাহ আমার দ্বারা এই জাতির দাওয়াত দেওয়া সম্ভব না। আল্লাহ কয় 40 পুরো। এই 40 পুরার আগেই যখন তুমি চলে গেছো। আমার ভাইয়েরা, ইউনূস নবী যখন মাছের পেটে দিয়ে আল্লাহকে স্মরণ করলেন, রব্বুল আলামিন বললেন আর তোর কোনো চিন্তা নাই। আল্লাহ জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার। ইউনূস যখন আমাকে স্মরণ করেছে, আমার রহমতের ভান্ডার ইউনূসের জন্য খুলে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত মুমিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, বিপদে আপদে বালা মুসিবতে, কোন বান্দা যদি রোগাগ্রস্ত হয়ে যায়, কোন বান্দা যদি অভাবগ্রস্ত হয়ে যায়, কোন বান্দা যদি বিপদগ্রস্ত হয়ে যায়, যার কাছে হাত তুলবে তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আল্লাহ বললেন যেই রকম ইউনূস নবীকে এত বিশাল বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলাম, সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। তাম পৃথিবীতে যত মুমিন আছে, মুমিনরা যদি একমাত্র কালেমা গ্রহণ করতে পারে, দিনের পথে অটল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের সাহায্য করার জন্য কোন বিমান কামান, কোন নেতা নেত্রী লাগবে না, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সেই আল্লাহ 2025 সাল চলে গেল, এখনো কি আছে? আল্লাহ কি আছে? জোরে বলুন আল্লাহ আছে। এখনো সহযোগিতা করতে পারে। যে আল্লাহ এখনো সূর্য মনে হয় আল্লাহর কথা মতো কাজ করে না, করে চন্দ্র মনে হয় আল্লাহর কথা মতো কাজ করে না, করে আল্লাহর কথা মতো যদি সাত আসমান যদি খুঁটিবিহীন এখন পর্যন্ত টিকে থাকতে পারে, আল্লাহর সাহায্য অদ্যবধি পর্যন্ত আসে না নাই। কিন্তু আমরা আমাদের যে ঈমান, আমাদের যে আমল, এই আমল আর ঈমান নষ্ট হয়ে গেছে, ঠিক না বেঠি? সেই ঈমান আর মুসলমান নাই, ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সে আলী হায়দার উমর নেই। কোরআনের তিলাওয়াত আছে আগের মতো, কোরআনের তিলাওয়াত আছে আগের মতো, রাবেয়া বসরের মতো সেই প্রেমিকা নেই আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সে আলী হায়দার উমর নেই।